আসন্ন উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের সন্তান ও আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এর নির্দেশ মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনদের পক্ষে মাঠে নামার পর বিভিন্ন এলাকায় সংঘাতময় পরিস্থিতির তৈরির আশঙ্কায় এমন নির্দেশনা দেওয়া হলো। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সম্প্রতি নাটোরে একজন প্রতিমন্ত্রী আত্মীয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়ায় অপহৃত হন আরেক সম্ভাব্য প্রার্থী। অপহরণের পর মারধরের শিকার হয়ে প্রার্থীকে হাসপাতালে ভর্তি হয়, যা দেশ জুড়ে আলোচিত হয়। নোয়াখালী আরেক সাংসদ উপজেলা নির্বাচনে নিজের ছেলের পক্ষে আগাম প্রচারে নেমে হুঁশিয়ারি দেন, তার ছেলেকে ভোট না দিলে এলাকায় কোনো উন্নয়ন হবে না। দলের নির্দেশনা উপেক্ষা করে অন্তত 20টি উপজেলায় আত্মীয় স্বজনদের প্রার্থী করছেন এমপিরা। তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব, এইটা হতে পারবে। দলের আন্তঃকন্দল ঠেকাতে এবার আগেভাগেই দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু তারপরও আত্মীয় স্বজনদের পক্ষে মাঠে নেমে প্রকাশ্যে অসন্তোষ ছড়াতে শুরু করেন অনেকে। সে কারণে মন্ত্রী এমপিদের সন্তান ও আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠোর বার্তা দিল দলের হাইকমান্ড। প্রতীক যদি দেওয়া হতো, তে দুইটা গ্রুপ কিন্তু মাঠে বিদ্যমান, একটা হলো নৌকা আর একটা হলো নৌকা বিরোধী। আর নৌকা তো একটা, যে কোনো এক পক্ষ নৌকা পাইতো, তো এক পক্ষে যে নৌকা পেত আর অপর পক্ষ তার দায়িত্বই হতো এই নৌকাটা ডুবানো। অতএব আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে সবাই লড়ালড়ি করুক, কিন্তু আওয়ামী লীগ কিংবা নৌকা নিয়ে কোনো যুদ্ধ নাই। এটাই কিন্তু এই পলিসিটা যে আমাদের একটু লাভ হয়েছে। পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যাবেন। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল কখনোই বৃহত্তর আঙ্গিকে ভালো হয় না। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে আসা এই নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী শেখ হাসিনা কঠিন বার্তা দিয়েছেন পার্টির প্রতি, যে কোনো পরিস্থিতিতেই হোক কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্বে যাওয়া যাবে না, এবং আভ্যন্তরীণ দ্বন্দ্বে যদি কেউ যুক্ত হয় তাহলে পরে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রভাবমুক্ত করতে সরকারের নেওয়া সিদ্ধান্ত কেউ উপেক্ষা করলে সাংগঠনিক ও প্রশাসনিক দুই শাস্তি পেতে হবে, জানালেন কেন্দ্রীয় নেতারা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।